হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অল্প সুজি আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়, বেশ মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 60 থেকে 70 গ্রামের মতন চিনি। এখন সুজি ও চিনিটাকে খুব ভালো করে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এতে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায় যদি এইভাবে একটু গুঁড়ো করে নেওয়া হয়। এখন এই গুঁড়োগুলোকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। চা চামচের 4 ভাগের 1 ভাগ। এলাচ গুঁড়োটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর 50 গ্রামের মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা দিইনি। বেকিং পাউডার দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে উষ্ণ গরম জল দিতে হবে আর উষ্ণ গরম জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। যেহেতু উষ্ণ গরম জল দিয়েছিলাম তাই সুজির গুঁড়োটা জলটা শোক করে নিয়েছে আর মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। ব্যাটারটা একেবারেই রেডি। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম। মিশ্রণটা এইভাবে এক হাতা করে দিয়ে দিতে হবে। তারপর গরম তেলটা ছিটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা আটকে না যায়। এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে দিলে ওপর নিচ দুদিক দিয়ে খুব সুন্দরভাবে রান্না হবে। আবারও আমি এক হাতা মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন, আর যদি ফ্রাইং প্যানের মধ্যে ভাজেন তাহলে কয়েকটা একসঙ্গে ভেজে নেওয়া যায়। কড়াইতে হলে একটা করে ভাজতে হবে। এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার গরম তেলের থেকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে বেশ মুচমুচে হয়ে যাবে। বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন, ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।